আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, সকল দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রায় ১৫০০ বছর অতিক্রম হয়েছে। তারপরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে তার উম্মতেরা এখনো নামাজ আদায় করার জন্য মসজিদে যায়। আলহামদুলিল্লাহ। দর্শক, এইরকমই একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। এই জন্য ধৈর্য সহকারে সকলকে ভিডিওটি দেখতে হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং যারা এখনও লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে লাইক দিবেন এবং ফলো দিয়ে রাখবেন। দর্শক বৃন্দ, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। সংক্ষেপে কিছু কথা না বললেই নয়। ঈমান এবং ইসলাম আলাদা আলাদা একটি জিনিস। দেখেন, ঈমান আনার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যেমন, ঈমানদার কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কয়েকটি বিষয়ের উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান আনা, আসমানি গ্রন্থের উপরে ঈমান আনা, তারপরে আপনার হাসর মিজান অর্থাৎ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, কবরের জিন্দেগির সম্পর্কে বিশ্বাস স্থাপন করা, তারপরে ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস স্থাপন করা, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। এই বিষয়গুলোর উপরে যদি কেউ, যে কোনো একটির উপরে যদি কেউ ঈমান না আনে, বাকি অন্যগুলোর উপরে ঈমান আনে, তাহলে দুনিয়ার মানুষ আমরা স্বাভাবিকভাবে তাকে ঈমানদার বললেও আল্লাহ তাআলার খাতায় সেই ঈমানদার হিসাবে গণ্য হতে পারবে না। ঠিক তদ্রূপভাবে ইসলামও এরকম আলাদা আরেকটি জিনিস। সেটা হলো, ইসলামেরও একটি স্তম্ভ আছে, ইসলামের একটি ভিত্তি প্রস্তর আছে। সেটা হলো, ইসলামের মূল ভিত্তি আছে, সেটা হলো ৫টি ভিত্তির উপরে ইসলামকে আমরা মূল্যায়ন করে থাকি। সেই ৫টি বিষয় হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, ইলাহ নাই, আল্লাহ লালন কর্তা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ তাআলা রিজিক দেন, আল্লাহ তাআলা হায়াত মউতের মালিক, অর্থাৎ আপনাকে আমাকে সৃষ্টি করার মালিক তাও আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির স্রষ্টা আল্লাহ, এবং সমস্ত সৃষ্টির জন্য নবী হিসাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা। এই যে ইসলামের প্রথম শর্ত, আপনি যদি ইসলাম কবুল করেছেন সেটা যদি আপনাকে দাবি করতে হয়, তাহলে এই বিষয়টা আপনি অমান্য করার সুযোগ নেই। আপনি এটাকে সাইড কাটিয়ে চলে যাবেন, সেটার কোনো সুযোগ নেই। তো এই কালেমা পড়ার পরেই একটা মুসলমান তার যে সর্বপ্রথম দায়িত্ব, সেটা হলো একটা অন্য ধর্মের কোনো ভাই যদি ধর্ম থেকে আপনার ধর্মান্তরিত হয়ে যদি সে ইসলাম কবুল করে, তাহলে সেই লোকটা যদি মনে করেন জোহরের নামাজের পরে সে ইসলাম কবুল করেছে, তো এই ইসলাম কবুল করার পরে সর্বপ্রথম ঈমানদার হিসাবে তার কাজ হলো সে সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে। সম্মানিত দর্শক, আলোচনা দীর্ঘ হয়ে যাবে, অন্যদিকে না যাই, এই বিষয়ের উপরে আমরা আজকে কথা বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার শুরু দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করলো, বা জান্নাত জাহান্নাম না দেখেও বিশ্বাস করেছে, তাদের দুটি কর্মসূচি আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো দেখেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যারা বিশ্বাসী, যারা পরকালকে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে, গায়েবের প্রতি বিশ্বাস করে, তাদের দুইটি কর্মসূচি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সর্বপ্রথম বাতলিয়ে দিয়েছে। সেটা হলো, সর্বপ্রথম যেই বিষয়টি, কর্মসূচিটি পালন করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, সর্বপ্রথম তাকে সালাত কায়েম করতে হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা বলেন আমার যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তোমরা মানে দান করো, রিজিককে তোমরা মানে ইসলামের মানে যেখানে যেখানে প্রয়োজন ইসলামের কাজে তোমরা ব্যয় করো।
মানবতার কল্যাণে তুমি ব্যয় করো। একটা মানুষ একটা এলাকায় কলের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, মনে করেন কল নেই, পানি খেতে পারছে না, বিভিন্ন রকম অন্য কলের থেকে পানি খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। কোনো ব্যক্তি যদি তার টাকা পয়সা থাকে, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে সে কি করবে, সেখান থেকে একটি কল বসিয়ে দিলে এর দ্বারা যত মানুষ সেই কল থেকে পানি নিয়ে খাবে, যতদিন খাবে তার আমল নামায় একটি সওয়াব যেতে থাকবে যদি সে মরেও যায়। সুবহানাল্লাহ। যাই হোক দর্শকবৃন্দ, তাহলে এখানে যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো কর্মসূচি দুইটা ঈমান আনার পরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। তাহলে এই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করার পরেই সালাত কায়েম করার কোনো বিকল্প নেই। সালাত কায়েম করতে হবে। যদি সালাত কায়েম না করেন, আমি যদি নিজেই সালাত আদায় করলাম মসজিদ থেকে, আবার আমি নিজেই আদায় করে আবার চলে গেলাম, আবার আসলাম, আবার গেলাম, কিন্তু এটা তো সালাত কায়েম হলো না। সালাত কায়েম কিভাবে করতে হবে? আপনি নামাজ পড়বেন, সর্বপ্রথম আপনাকে সালাত কায়েম করতে হবে আপনার পরিবারের মধ্যে, আপনার সন্তানদের মধ্যে আপনি সালাত কায়েম করবেন। যেমন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ আনহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। দেখেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই ওসিয়ত তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। তার এই ওসিয়তগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার কথাগুলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমনি ভাবে তার সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। যাই হোক দর্শকবৃন্দ, সালাত কায়েমের কোনো বিকল্প নেই, সালাত কায়েম ছাড়া কোনো উপায় নেই। আজকে আমরা মুসলমান, অনেকেই মুসলমান দাবি করি কিন্তু আসলে নামাজ পড়ি না। অনেকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি নামাজ পড়েন না কেন, সে বলে থাকে যে ভাই আমার নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে সালাত তরক করলো, সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, সেজন্য শিরিক করলো, কুফরি করলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে একজন মুসলমান এবং অন্য জাতি মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত অন্য ধর্ম অবলম্বী লোক আছে, এই সকল ধর্মের লোক এক, আর মুসলমানরা ভিন্ন। তো এই মুসলমানদের এবং অন্য ধর্মের লোকদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যেই বাধা, অর্থাৎ যেই ফাউন্ডেশন বা যেই পর্দা, সেটা হলো নামাজ। একজন মুসলমান নামাজ পড়ে, অন্য ধর্মের লোকেরা তারা নামাজ আদায় করে না। তো যদি কোনো মুসলমান নামাজ আদায় না করে, একজন হিন্দু নামাজ আদায় করে না, মুসলমানও করে না, একটা খ্রিস্টান নামাজ আদায় করে না, একজন মুসলমানও করে না, তাহলে একটা হিন্দু বা বৌদ্ধ নামাজ আদায় করে না, একটা মুসলমানও নামাজ আদায় করে না, তাহলে আপনারা বলেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের মধ্যে যে মুসলমান দাবি করার পরও নামাজ আদায় করে না, তার মধ্যে কি পার্থক্য থাকতে পারে? সম্মানিত দর্শকবৃন্দ, এটা অত্যন্ত দুঃখের বিষয়। দেখেন আজকে একই বাজারে চলাফেরা করছে, একই সাথে ঘুমাচ্ছে, বন্ধু, অনেক খুব ক্লোজ বন্ধু থাকে, এই ক্লোজ বন্ধুরা কি করে, একই সাথে চলাচল করে। এক বন্ধু নামাজি, আর এক বন্ধু মোবাইলে আসক্ত, বিভিন্ন অন্যায় অশ্লীল কাজে আসক্ত। এক বন্ধু নামাজি, আর এক বন্ধু অন্যায় অশ্লীল কাজে আসক্ত। এই নামাজি বন্ধু যখন অন্যায় অশ্লীল কাজে যিনি লিপ্ত আছেন, তাকে যদি বলে ভাই চলো নামাজ পড়ে আসি, সে যায় না, বলে তুমি যাও আমি আসতেছি, এরকম বিভিন্ন বাহানা দিয়ে তাকে সরিয়ে দেয়, নামাজ আদায় করে না। অথচ এই ব্যক্তিদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুতু মাআল খায়দিন। এই বন্ধু ওই বন্ধুকে জিজ্ঞেস করবে, কিরে, একই সাথে চলাফেরা করেছি, একই বাজারে বাজার করেছি, তাহলে আজকে আমি জান্নাতি হয়ে গেলাম, তুমি জাহান্নামে আসছো কেন? তখন ওই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তোমার মতো মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমি মিসকিনকে, এতিমকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি, এতিমের সম্পদ লুণ্ঠন করেছি, এতিমকে ঠকিয়েছি। কোনো গরিব অসহায় মিসকিন মানুষ আমার কাছে সাহায্যের জন্য এসেছে, টাকা পয়সার মালিক ছিলাম, অনেক টাকার পয়সার মালিক ছিলাম, কিন্তু আমি তাকে দান করে নিয়েছি, এতিমকে আমি দূর দূর করে তাকে তাড়িয়ে দিয়েছি, মিসকিনকে তাড়িয়ে দিয়েছি।
قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। বন্ধু, তুমি তো নামাজে গিয়েছো, আর আমি বাজারে বসে বসে, দোকানের সামনে বসে বসে বিভিন্ন আজে বাজে কথা বলতাম, কে কি করেছে না করেছে, মানুষের নামে মিথ্যা তহমত দিতাম, মানুষের নামে মিথ্যা কথা বলতাম, মানুষের নামে গীবত করতাম, বিভিন্ন রকম খারাপ কাজের ভিতরে আমি লিপ্ত ছিলাম। অনর্থক কথাবার্তা বলার কারণে আজকে এই সাকার নামক এই দোজখের বাসিন্দা আমি হয়ে গিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য আমাদেরকে নামাজের ব্যাপারে সতর্ক হতে হবে। ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেক গুরুত্বপূর্ণ কথা সেদিকে নাই গেলাম। কারণ হলো, দেখেন, আরেকটা বিষয় না বললেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নেবেন, সেই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের শেষ মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, মসজিদে কি নামাজ হচ্ছে? বলছে, হ্যাঁ নামাজ হচ্ছে। বলছে, কে পড়াচ্ছে? বলছে, আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জামাত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু দেখি এই দৃশ্যটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে অনেক খুশি হয়ে গেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, অনেক বেশি খুশি হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ শিক্ষা দিতে গিয়ে উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অত্যাচারের শিকার হতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অত্যাচার নিপীড়ন চালিয়েছে তৎকালীন মুশরিকেরা, তার আপনজনেরা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময়ও বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, এই নামাজ তোমরা কখনোই ছেড়ে দিও না। তো আমার ভাইয়েরা, আমার যে সমস্ত মায়েরা বোনেরা আপনারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমরা কেউ নামাজ পরিত্যাগ করব না, আমরা নামাজ ছেড়ে দিব না। তো যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম, যে আসলে চলুন আমরা সর্বপ্রথম সেই ভিডিওটা আমরা একটু দেখি, তারপরে সেই ভিডিওর পারপাস আমি সামান্য 2-4 মিনিট কথা বলে আজকে ভিডিও থেকে বিদায় নেব। চলুন বন্ধুরা, আমরা একটু দেখি যে একজন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর আগে বাতলানো একটি বিষয়ে সে এখন 115 বছর বয়সে, আমার এই মুরব্বী বাবা, তিনি কি কত সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে অনুসরণ করছেন। চলুন আমরা চ্যানেল 24 এর সেই ভিডিওটি দেখি। এই চ্যানেলের আজকের এই ভিডিওর ক্রেডিট চ্যানেল 24 এর জন্য দিলাম, এজন্য আমরা চ্যানেল 24 এর সেই প্রতিবেদনটা আমরা একটু গুরুত্ব সহকারে আমরা একটু চলুন স্ক্রিনে দেখে আসি। কাপা কাপা পায়ে রশি আর বাঁশ ধরে বাড়ি থেকে মসজিদে যান শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়দেহা গ্রামে যার নিবাস। এক যুগেরও বেশি সময় ধরে 5 ওয়াক্ত নামাজের আজান আর ইমামতির দায়িত্ব পালন করছেন তিনি। অন্ধ বাবার জন্য বাড়ি থেকে মসজিদের রাস্তায় একদিকে গাছের সাথে রশি ও অপরদিকে বাঁশ বেঁধে দিয়েছেন ছেলেরা। সেই বাঁশ ও রশি অনুসরণ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে যান শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন। বয়সের ভার কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কিছুই বাধা হতে পারেনি বৃদ্ধ আব্দুর রহমানের জন্য। এক যুগের মধ্যে কোনোদিন আজান ও নামাজের জামাত বাদ যায়নি তার। পরিবার ও স্থানীয়রা আব্দুর রহমানের ধর্মপরায়ণতায় মুগ্ধ। সে এই বয়সে এখনও যে এইভাবে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, মসজিদের দড়ি ধরে এসে, আমার এগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে যে আমার আব্বা এখনও নামাজ পড়ে। সেই আমার আব্বার দেখে আমাদের বাড়ির ছেলেমেয়েরা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজনও তারা মসজিদে এসে নামাজ আদায় করে। তিনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙিয়ে নিয়েছেন এবং সেই রশি ধরে ধরে মসজিদে আসেন। আমরা তো অনেকে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করি না। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত সমূহ বাড়িয়ে দেব। সম্মানিত ভাইয়েরা, আপনারা ভিডিওটি দেখেছেন, আলহামদুলিল্লাহ আমি দেখে খুশি হয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। মুরব্বীর বয়স 115 বছর, তিনি হজ করেছেন। আজ থেকে 20 বছর আগে তিনি অন্ধ হয়ে গিয়েছেন, সেটা আপনারা দেখতে পেয়েছেন। নামাজের প্রতি কতটা টান থাকলে পরে সে কত সুন্দর, ভালো একজন মুসলিম না হলে তো এটা সম্ভব ছিল না। সে তার বাড়ি থেকে রশিটা নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আপনারা জানেন, একজন অন্ধ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ ব্যক্তি, আমি চোখে দেখি না, আজান হলে কি আমার মসজিদে আসা লাগবে কিনা? তখন ওই ব্যক্তি, আল্লাহ রাসূল, আমাকে রুখসত দেওয়া যায় কিনা? ওই ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত আমাকে রুখসত দেওয়া গেল। ওই ব্যক্তি যখন যাচ্ছিলেন তার গন্তব্যস্থলে, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অন্ধকে ডাক দিলেন, এই অন্ধ এদিকে আসো, শোনো, তুমি কি আজান শোনো? বলছে, হ্যাঁ আমি আজান তো শুনতে পাই। বলছে, যদি আজান শুনে থাকো তাহলে আজানের জবাব দিবা এবং একটি রশি টানিয়ে হলো
মসজিদে এসে তুমি জামাতে নামাজ আদায় করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী একটি রশি টানিয়ে রাখতেন মসজিদের সাথে। সেই মসজিদে যখন সালাতের আজান হতো তখন এই আজান শুনে ওই ব্যক্তি এই দড়ি ধরে ধরে মসজিদে চলে আসতেন। আজকে আমার এই মুরব্বী বাবা সেই কাজটির পুনরাবৃত্তি ঘটালেন। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে আরো দীর্ঘ নেক হায়াত দান করুন, এবং আল্লাহ তাআলা যেন তার মৃত্যুর পরে তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ তাআলা যেন তাকে দান করুন। সকলে দোয়া করবেন। এবং এই ভিডিওগুলো থেকে আমরা প্রত্যেকে শিক্ষা নেওয়ার দরকার যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন। যদি এই নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমাদেরকে অবশ্যই জাহান্নামের ভিতরে নিপতিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে, যারা সালাত ঠিকমতো আদায় করবে, তারা কিন্তু আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথমই নামাজের হিসাব নেবেন। আর এই নামাজের হিসাব যিনি সহজ সরলভাবে সুন্দরভাবে দিতে পারবেন, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রেরণ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে কোনো ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জোহর আদায় করলো, আসর আদায় করেছে, এই জোহর এবং আসরের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসর এবং মাগরিবের নামাজ আদায় করেছে, আসর এবং মাগরিবের মধ্যে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায় আল্লাহর বান্দা ঘুমালো, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দার এই আমল নামায় সারা রাত্রি জেগে জেগে নফল নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো বাসার সামনে যদি কোনো সুইমিং পুল থাকে, পুকুর থাকে, সে যদি 5 বার গোসল করে, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা বলো তো দেখি তার গায়ে কোনো ময়লা থাকবে কিনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তার গায়ে ময়লা থাকবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির গায়ে যদি 5 বার গোসল করার কারণে কোনো ময়লা না থাকে, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের সমস্ত সগীরা গুনাহর কাফফারা হয়ে যাবে এই 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ এবং অন্য ধর্মের লোক এবং মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। অবশ্যই যদি আপনি নামাজ আদায় না করেন তাহলে লা দীন আলাহু লিমান লা সালাত আলাহু, যার ভিতরে নামাজ নেই তার ভিতরে দ্বীন ঈমান কিছুই নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য যারা উল্টাপাল্টা বুঝে চিন্তা করেন যে না আসলে আমার ঈমান ঠিক আছে, আমি নামাজ না পড়লে কি হবে, আমি বলবো বন্ধু, আপনার কেমন ঈমান ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে কিনা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নামক, কোরআন নামক কষ্টি পাথর দিয়ে আপনি যাচাই করে দেখুন আসলে আদৌ আমি এখনো মুসলমান হতে পেরেছি কিনা। এই জন্য একজন মুসলমানের সর্বপ্রথম ঈমান আনার পরে দায়িত্ব হলো নামাজ আদায় করা। অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। এবং আমার এই ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত ভাইয়েরা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের ভিডিওটি আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন, অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন দাওয়াতের নিয়তে। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে যে জুমার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আসলে সেই বিষয়টি একটু ত্রুটির কারণে আজকে আপনাদের সামনে আমি আপলোড করতে পারিনি। এজন্য আজকে ভিডিও সেই সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল আজকের জুমায়। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জুমার আলোচনাটি না দিতে পেরে। আগামী শুক্রবারে ইনশাল্লাহ জুমার আলোচনা আপনাদের সামনে আপলোড করবো, ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। তাহলে আজকে যেই সালাত সম্পর্কে আপনাদেরকে যেই তথ্যটি দেখালাম চ্যানেল 24-এর, সেটিও আপনারা দেখেছেন এবং আমার কথাগুলো আপনারা শুনেছেন। যদি মনে করেন এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে একজন মানুষও যদি একটু নামাজি হয়, একটু অনুতপ্ত হয়, তার ভিতরে আল্লাহ তাআলার একটু ভয় কাজ করে, তাহলে আপনিও সফল কাম হলেন, আমিও সফল কাম হলাম। এই জন্য অবশ্যই আমরা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া রেখে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।